ঝড়ঝাপটার পর এটাই বুঝি স্বার্থপর মানুষকে ভালোবাসার চাইতে সুন্দর প্রকৃতিকে ভালোবাসাটা অনেক শ্রেয়। মানুষ তো শুধু কেড়ে নেয়, কিন্তু প্রকৃতি নিজের সবটুকু উজাড় করে দেয়। আজ হঠাৎ করে বলছে চলো তোমাকে একটু বাইরে নিয়ে যাই, একদমই নিরিবিলি একটা পরিবেশে। সত্যি বলতে আমার আজকে বেরোনোর ইচ্ছেই ছিল না, তবে ওর কথা ভেবে না করলাম না। কিন্তু এখানে এসে চারিপাশটা দেখে এখন মনে হচ্ছে ভাগ্যিস না করিনি, নয়তো স্নিগ্ধ পরিবেশের মজাটাই পেতাম না। সত্যি বলতে আমি যেখানে থাকি না সেখান থেকে পাহাড় কিন্তু বেশি একটা দূরে নয়, চাইলেই যেতে পারি। তবে ওই যে ওর ছুটি মেলা খুব ভার, আর তার সাথে এটাও তো সবাই জানো পাহাড়ে খাবারের দামটাও খুবই বেশি, সেই কারণেই না পিছিয়ে যায়। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এই জায়গাটাও কিন্তু অনেকটাই উঁচু, উঠতে গিয়ে পা ব্যথা হয়ে যায়। জানো তো, বন্ধুত্ব কথাটা যতটা না মিষ্টি ঠিক ততটাই বিশ্বাসের। আর যদি কোনো পুরুষ মানুষ তার স্ত্রীকে সেরা বন্ধুত্বের তকমাটা দেয়, তাহলে হয়তো স্বামী স্ত্রী সম্পর্কের এই দাম্পত্য জীবনে অনেক না পাওয়া থাকলেও সুখের হয়। সন্ধ্যে নামার আগে ওখান থেকে বেরিয়ে মোমো চিকেন পাকোড়া খেয়ে আসার পথে আবার মাছ নিয়ে এসেছে। আমার চেঞ্জ করতে যেহেতু একটু সময় লাগবে, তাই ও মাছটা ধুয়ে দিল। এরপর আমি গিয়ে রান্নাটা চাপালাম। তোজো, নন্দিনী, আয়েশা, প্রিয়া, মিম, পাখি, কেয়া, প্রীতি, রোহান, মাম্পি নামগুলোও নিলাম।